কাছে দোয়া করবে, চেষ্টা করবে, আল্লাহ তোমার তাওয়াক্কুলের ফলাফল দান করবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআন কারিমে বলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলে, বান্দা, আমি আল্লাহ দুনিয়ার জমিনে মাখলুক সৃষ্টি করেছি, আর আমি আল্লাহ তাদের রিজিকের ব্যবস্থা করে দিয়েছি। আমি আল্লাহর পথে, আমি আল্লাহর জন্য যারা চেষ্টা করবে, আমি আল্লাহ তাদের রিজিকের ব্যবস্থা আল্লাহ আসমান থেকে করে দিব। বলুন সুবহানাল্লাহ। আয়াতের তাফসীর এমন করে, আল্লাহর নবীর কাছে ইয়ামান থেকে 300 জন সাহাবী আসলেন। অমুসলিম এসে নবীজির হাতে ইসলাম কবুল করলেন। নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আল্লাহর নবী বললেন, তোমরা দূর থেকে এসেছো, মদিনা থেকে 10-15 কিলোমিটার দূরে 300 জন নবমুসলিম সাহাবীর বাসস্থানের ব্যবস্থা করে দিলেন। আল্লাহর নবী বলে দিলেন, ও আমার সাহাবীরা, এই যে তোমরা নতুন একটি জায়গায় বসবাস করবে, তোমাদের কোনো কিছুর প্রয়োজন হলে আমার কাছে আসবে, কোনো কিছুর প্রয়োজন হলে আমার কাছে চাইবে, কোনো কিছুর প্রয়োজন হলে আমাকে তোমরা জানাবে। 300 জন সাহাবী ইয়ামান থেকে মদিনায় এসে বসবাস করতে শুরু করলেন। সাহাবায়ে কেরামদের মধ্যে যুবক সাহাবীরা ছিল, বয়োবৃদ্ধ সাহাবীরা ছিল, শিশু সাহাবী ছিল, সকলেই ঈমান এনেছে, মুসলমান হয়েছে। সাহাবায়ে কেরামরা কেবলমাত্র তাদের সংসার বিস্তার করা শুরু করেছে। তারা লক্ষ্য করলেন, সকালের নাস্তা তাদের কাছে উপস্থিত, দুপুরের খাবার তাদের কাছে উপস্থিত, রাত্রিতে তারা কি খাবে, কি করে রাত্রি যাপন করবে। ইয়ামান থেকে খবর এলো, এক শ্রেণীর কাফেলা তাদের জন্য খাবারের ব্যবস্থা করে নিয়ে আসছে। কিন্তু ইয়ামান থেকে মদিনায় আসার পথ অনেক দূরত্ব, অনেক পথ অতিক্রম করতে হবে। তাদের আসতে আসতে রাত হয়ে যাবে, রাত্রের খানা তাদের কাছে উপস্থিত, কিন্তু দুপুরে কি খানা তারা খাবে। এমন অবস্থায় পরামর্শ সাপেক্ষে বললেন, যাও নবীজির কাছে যাও। আল্লাহর নবীর একজন সাহাবীকে নবীজির কাছে পাঠিয়ে দিলেন। এমন অবস্থায় নবীজির কোরআনুল কারীম তেলাওয়াত করতেছেন। নবীজির জবান দিয়ে আয়াত বের হচ্ছে, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবী শুনতে পাইলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার রিজিকের ব্যবস্থা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে বান্দার রিজিক আছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী নবীর সাথে কোনো কথা বললেন না। তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দরখাস্ত করলেন, ও মালিক, লক্ষ্য করেন 300 জন সাহাবী রয়েছে, যুবক সাহাবীরা রয়েছে। যুবকরা তো না খেয়েও দিন পার করতে পারে। ও আল্লাহ, আমাদের মাঝে এমন মানুষ উপস্থিত আছে, বয়োবৃদ্ধ, যারা দুর্বল প্রকৃতির মানুষ, এক বেলা না খেলে দুর্বল হয়ে পড়ে যাবে। শিশুরা খানার জন্য ক্ষুধার তাড়নায় কান্না করবে। আল্লাহ, এমন অবস্থায় আপনার কাছে দরখাস্ত করে দিলাম, আমাদের খানার ইন্তজাম করে দেন। আল্লাহর নবীর সাহাবী উপস্থিত হলেন। উপস্থিত অন্যান্য সাহাবায়ে কেরামরা জানতে চাইলেন, নবীকে বলেছো কিনা। নবীজির সাহাবী বললেন, যেখানে বলার বলেছি। আল্লাহর নবীর সাহাবী এই কথাটি বলে দিলেন। দুপুরের সময় ঘনিয়ে আসলো। সাহাবায়ে কেরামরা আশায় থাকলেন, নবীজির কাছ থেকে খানার ব্যবস্থা হবে, নবী আমাদের জন্য খানার ব্যবস্থা করবেন। এমন অবস্থায় কিছুক্ষণ পর লক্ষ্য করলেন, 2 জন মানুষ তাদের জন্য অঢেল খানার ব্যবস্থা করেছে, তাদের জন্য খানার ইন্তজাম করেছে। বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা এতই ক্ষুধার্ত ছিলেন যে 2 জন আগন্তুক এসেছে, তাদের কাছে খানা রেখে চলে গেছে, তারা উপলব্ধি করতে পারে নাই। খানা শেষ হয়েছে। এখন বললেন যে তাদের মধ্যে মুরব্বী যারা ছিলেন, বললেন, যাও অবশিষ্ট খাবারগুলি নবীজির কাছে দিয়ে আসো, আর নবীকে জানিয়ে দাও, ও পয়গম্বর, এমন খানা আপনি ব্যবস্থা করেছেন, ইতিপূর্বে আমরা এই খানা খাই নাই, এমন খানা আমরা চোখে দেখি নাই।
বলুন সুবহানাল্লাহ। নবীজির কাছে অবশিষ্ট খানা গেল। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও আমার সাহাবীরা, এমন খানার ব্যবস্থা আমি করি নাই, আমি নবীর পক্ষ থেকে এমন খানা তোমাদের জন্য পাঠানো হয় নাই। তাহলে এই খানা কোথায় থেকে এসেছে, কে তোমাদের ব্যবস্থা করেছে? খবরদার সাহাবায়ে কেরামকে ডাক দেওয়া হলো। সাহাবী বলল, পয়গম্বর, আপনার শরণাপন্ন হয়ে যখন কথাটি আপনার কাছে বলবো, আপনার জবাব দিয়ে ওই আয়াত বের হচ্ছিল, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। বলুন আল্লাহু আকবার। এই আয়াত যখন শুনলাম, আমি আর আপনাকে বলি নাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলেছি। না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, এই খানার ইন্তজাম আমার আল্লাহ স্বয়ং আসমান থেকে করেছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআন দিয়ে জানিয়ে দেয়, বান্দা, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। বলুন আল্লাহু আকবার। নিশ্চয়ই দুনিয়ার জমিনে আমি আল্লাহর উপরে যারা তাকওয়া রাখবে, আমি আল্লাহর উপরে যারা ইত্তেবা করবে, আমি আল্লাহর উপরে যারা ন্যস্ত হয়ে যাবে, আমি আল্লাহর উপরে যারা তাওয়াক্কুল করবে, আমি আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। আমি আপনি একজন ব্যবসায়ী, ব্যবসার কাজে নিয়োজিত, আল্লাহর উপরে তাওয়াক্কুল করেন। চাকুরিতে রয়েছে, ঘুষের দিকে না, আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে। অনাহারে আছে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে। ব্যবসায় বরকত নাই, আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে। লেখাপড়ায় বরকত নাই, ভালো ফলাফল হয় না, আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে। সন্তান কথা শুনে না, চেষ্টার পাশাপাশি আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে। দুনিয়ার জমিনে যারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে, আমার আল্লাহ ফলাফল দান করবে। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আসুন, এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কয়েক শ্রেণীর মানুষকে ভালোবাসা দান করেন। এক নাম্বার, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। দুনিয়ার জমিনে যারা তাকওয়া, খোদাভীতি অর্জন করবে, আল্লাহ তাদেরকে ভালোবাসবে, তাদের সঙ্গে থাকবে। দ্বিতীয় নাম্বার, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। যারা দুনিয়ার জমিনে ইহসানকারী বান্দা হবে, একে অপরের উপরে ইহসান করবে, বড় ছোটর উপরে ইহসান করবে, ছোট বড়র উপরে ইহসান করবে, নেতা তার গোত্রের মানুষের উপরে ইহসান করবে, মানুষরা নেতার উপরে ইহসান করবে, সমাজ ইহসানের উপরে চলবে, আল্লাহ তাদেরকে ভালোবাসবে। বলুন সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। যারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে, বিশ্বাস স্থাপন করবে, আল্লাহ পাক তাদেরকে তার ভালোবাসা দান করবে। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, যা কিছু শুনলাম বললাম, সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানার, আমল করার তৌফিক দান করুন। সকলেই বলি আমিন। আমরা যারা সুন্নাত পড়ি না, যারা